আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম আধা বাটি সুজি আর নিয়ে নিলাম 4 চামচের মতো বেসন। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি। এতে কিন্তু একদম মিষ্টি হবে না, সামান্য একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে হাতের দ্বারা একটু মাখিয়ে নেব। তারপর কিছু জল দিয়ে, একদম গরম জল নয়, ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। তো ডোটা কিন্তু একদম নরম করব না, একটু মাখা মাখা টাইপের একটা ডো করে নেব। তো খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে মধে নেব। ডোটা কিন্তু একদম শক্তও নয় আর একদম নরমও না, একটা মিডিয়াম সাইজে একটা ডো কিন্তু করে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালিজিরা। কালিজিরা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতেও খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখানে কিছু বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। রোজ রোজ কিন্তু এক ধরনের টিফিন খেতে একদম ভালো লাগে না। এভাবে যদি একটু পাল্টে পাল্টে যদি আমরা টিফিনের রেসিপি তৈরি করি, বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। আগের থেকে অনেকটা টাইট হয়ে যাবে কিন্তু ডোটা। তো অন্যদিকে একটা স্টাফিং তৈরি করে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে, তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপর দিয়ে দেব এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো বাচ্চাদের জন্য যদি রেসিপিটি তৈরি করতে চান তাহলে অবশ্যই চালের পরিমাণটা একদম কম দেবেন। তারপর দিয়ে দেব কিছু জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর যে সিদ্ধ করে আলু রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যেহেতু আলুটা আমাদের সেদ্ধ করা আছে, সময়টা একদম বেশি লাগবে না, একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম স্টাফিংটা তৈরি হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমাকে ভালোবেসে যেও। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ না করে, স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবে না কীরকমভাবে রেসিপিটি বানিয়েছি। তারপর এদিকে লেচি কেটে নিলাম। তো একটু বড় বড় সাইজ করে দুটো লেচি কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার উপর থেকে ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে এটাকে পাতলা করে বেলে নেব। তো খুব সুন্দরভাবে রুটিটাকে আমি বেলে নেব। তো এই ইউনিক রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি, কিন্তু একদম হাতের কাছে যে উপকরণগুলি থাকে সেই উপকরণ দিয়ে চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। তো একদম সিম্পলভাবে কিন্তু আমার সবকটি রেসিপি আমি বানিয়ে আপনাদেরকে দেখাই অনেক সহজভাবে।
একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে এখানে একটা জিনিস ফলো করতে হবে, এখানে কিন্তু একদম চুলার আঁচটি হাই করা যাবে না, একদম লোতে রেখে কিন্তু সামান্য একটু হালকা করে এটাকে ভাজতে হবে, একদম সামান্য। তো দেখুন আমি কিভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো এভাবে করে আমার দুটো রুটি কিন্তু আমি এভাবে প্রথমে ছেঁকে নেব। তো এখানে একদম তেল ব্যবহার করিনি, অল্প একটু আছে কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার কিন্তু আমি এর উপর থেকে স্টাফিংটা দিয়ে দেব। তো এখানে বড় চামচ দিয়ে 1 চামচ স্টাফিং নিয়ে নিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেব। তো চামচের ব্যাক সাইড দিয়ে কিন্তু এভাবে কিন্তু একটু চেপে চেপে দিলে অনেক সুন্দর করে স্টাফিংটা লাগানো হবে। আর যেহেতু এখানে আলু আছে, দারুণ সুন্দর কিন্তু স্টাফিংটা লাগানো হবে। তো একটু বেশি পুরটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে, মুখে দিতে কিন্তু অসাধারণ হবে। ভিতরটা একদম নরম তুলতুলে আর বাহিরটা একদম ক্রিস্পি হবে। তো এই রেসিপিটি একবার পরিবারের সবাইকে বানিয়ে দেবেন, অবশ্যই সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। অনেক সুন্দর একটা ইউনিক রেসিপি। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। এবার এটাকে কিন্তু পাটিসাপটা যেরকমভাবে আমরা বানাই সেরকমভাবে একটু রোল করে নেব। এবার এটাকে একটা চাকুর দ্বারা কিন্তু পিস পিস করে কেটে নেব। সাইডের যে অংশটা এটাকে আমি সরিয়ে নিলাম। তারপর এভাবে করে সবকটি কিন্তু আমি টিফিন বানিয়ে নেব। ভিতরটা কিন্তু একদম পুড়ে ভরা, ভীষণ সুন্দর একটা রেসিপি। একদম কম সময়ে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। এবার এগুলিকে আমি ভেজে নেব। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখানে 2 চা চামচের মতো তেল নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে এটাকে একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর এক এক করে আমি টিফিনগুলি দিয়ে দেব। তো সবগুলি টিফিনকে আমি একদম ব্রাউন কালার করে একদম ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। তো সবগুলি টিফিন কিন্তু আমি সার্ভ করে নেব। তো এটা যদি টমেটোর সস দিয়েও খেতে চান অনেক বেশি ভালো লাগবে, সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খেলেও কিন্তু অসাধারণ লাগবে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে আমার পাশে থেকো। তো সবকটি টিফিন কিন্তু আমি এক এক করে সবকটি উঠিয়ে নিলাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, অনেক বেশি সুন্দর এবং ইউনিক একটা রেসিপি। তো দেখুন ভিতরটা একদম নরম তুলতুলে আর বাহিরটা একদম ক্রিস্পি, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে, অনেক সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।